জনসন দিলা, তারপর হচ্ছে ইন্সপেকশন হচ্ছে কি করো, দেখো ইন্সপেকশন শুধু দেখবা, ঠিক আছে? দেখো, হ্যাঁ। আবার একটু ফুড এন্ডে চলে যাও, এখানে দেখবা না, এখান থেকে মানে এখান থেকে এভাবে করে দেখবা, ঠিক আছে? অনেক সময় এখানে বাল্ব থাকলে বোঝা যেতে নাও পারে, হ্যাঁ, বা একটু বসেও দেখতে পারো, কিন্তু এখান থেকে দেখলে মনে হবে না এক সাইড একটু উঁচা লাগতেছে। ম্যাসিভ প্লুরাল ইফিউশন হলে কি হবে, এক সাইড উঁচা থাকবে না? হ্যাঁ, তারপর আর কি করবা, এখানে দেখলা কোনো স্কার মার্ক আছে কিনা, ঠিক আছে? ফ্ল্যাঙ্ক কেন দেখবা, রেসপিরেটরি দেখবা, হ্যাঁ, স্কার মার্ক আছে কিনা, কোনো টিউব ঢুকানো আছে কিনা, এগুলো দেখবা। সিমেট্রি দেখবো। এরপর হচ্ছে ইয়ে দেখতে হবে, ঘড়ি দেখে রেসপিরেটরি রেট কাউন্ট করতে হবে, ঠিক আছে? কোথায় ঘড়ি কই আছে? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট ম্যাডাম তো দেখে 1 মিনিটই কাউন্ট করছো কিনা, ঠিক আছে? আর যদি দেখো যে না সময় নেই, তাহলে 15 সেকেন্ড কাউন্ট করে, হ্যাঁ, ওটা 4 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করলা। এরপরে কি, এরপর আসলে হচ্ছে ট্রাকিয়া, কি কি আছে পালপেশনে হচ্ছে ট্রাকিয়া, তারপর অ্যাপেক্স বিট, আর হচ্ছে চেস্ট এক্সপান্সিবিলিটি, আর একটা হচ্ছে কি ভোকাল ফ্রেমিটাস। তো ট্রাকিয়া দেখো পারো তো? হ্যাঁ, এই যে, ঠিক আছে, ট্রাকিয়া এমনি দেখেন। তারপর অ্যাপেক্স বিট, এটা দেখাও হাত, হ্যাঁ, কোনো সমস্যা নেই, ভুল হলে তো সমস্যা নেই। অ্যাপেক্স বিট হচ্ছে এভাবে হাত রাখতে লাগে, ঠিক আছে? হ্যাঁ, না এটা তো তুমি আন্দাজে করলাম, প্রথমে তোমাকে হাত রেখে দেখাতে হবে তুমি ফিল করতেছো কিনা কোথায় অ্যাপেক্সটা আছে, ঠিক আছে? ফিল করলে করলা, না করলে না করলা, যেখানে মানে ফিল করে তোমার যেখানে হচ্ছে পালসেশনটা পাও এই সাইডে পাবা। আমি তো যেমন পাচ্ছি না, ধরো আমি ধরে নিলাম, হ্যাঁ, তোমরা এই সাইডে পাবা, দেখবা অ্যাপেক্স ধরলে পাবা। সেই জায়গায় আঙ্গুলটা ধরে রাখবা, ধরে তোমরা স্টার্নাল অ্যাঙ্গেল খুঁজে আবার সেকেন্ড থেকে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ধরো হচ্ছে ফিফথ, হ্যাঁ, ফিফথ ইন্টারকোস্টালে পেরা। এরপর একটু দেখলা এটা মিড ক্লাভিকুলার, মিড, ওর মনে শীত লাগতেছে, তখন দেখলে এটা মিড ক্লাভিকুলার লাইনের মিডিয়াল নাকি ল্যাটারাল আছে। যদি ল্যাটারাল থাকে তাহলে অ্যাপেক্স বিট শিফটেড হয়ে যাচ্ছে, আর মিডিয়াল হচ্ছে নর্মাল বা এত লেভেলে হলে নর্মাল, ঠিক আছে? তারপরে কি দেখতে হবে, চেস্ট এক্সপান্সিবিলিটি, হ্যাঁ, বা যদি একটু শ্বাস নাও, যেদিক রেস্ট্রিক্টেড থাকবে সেদিকে আর নড়বে না, অন্য সাইড নড়বে। এরপরে কি দেখতে হবে, ভোকাল ফ্রেমিটাস। বইয়ের মধ্যে 4-5 জায়গায় লেখা আছে, যদি মরিয়ম ম্যাডামের কাছে করে 3 জায়গায় দেখালেই হবে, ঠিক আছে? একটা হচ্ছে এই যেভাবে ইয়ে 3 বলো তো, ঠিক আছে? মানে 3 বার করো মরিয়ম ম্যাডাম হচ্ছে, কারণ ওই এখানে একটা এরকম করতে গেলে 5টা জায়গায় করতে গেলে সময় নষ্ট হয়। এই যে দেখো অ্যাবভ দ্য নিপল, এই যে এখানে 3 এটা ভোকাল ফ্রেমিটাস। ভোকাল ফ্রেমিটাস বলার সময় তো ইনস্ট্রাকশন দিতে হবে, 3 বলতে হবে, যাতে ওইটার ইন্টেন্সিটি তুমি হাতে পাও, ঠিক আছে? তাহলে হচ্ছে ভোকাল ফ্রেমিটাস। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু কম্পেয়ার করে করে যাচ্ছি, ঠিক আছে? এমন না যে এভাবে যাচ্ছি, দেখবে এখানে 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 এভাবে, হ্যাঁ। তারপর পারকাশনের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? অ্যান্টেরিয়র যদি বলে, একটা জিনিস বলতে ভুলে গেছি, তাহলে তোমার অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল বললে তোমার হচ্ছে সামনেও আসবে, ল্যাটারাল সাইডেও আসবে। ফোকাল ফ্রেমিটাসও তোমাদের হচ্ছে 3 বলো, এখানে 2টা, ঠিক আছে? আর ফ্রন্টে 3টা করবা, 3 বলো, ঠিক আছে? পারকাশনও সেম, তোমার এই পাশেও করতে হবে, এই পাশেও করতে হবে। পারকাশনও সেম, তোমার এই পাশেও করতে হবে, এই পাশেও করতে হবে, ঠিক আছে? এভাবে করে করে পারকাশনও তোমার হচ্ছে অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল বললে সামনে আর হচ্ছে ল্যাটারাল সাইড, আর পোস্টেরিয়র বললে তখন পোস্টেরিয়র। আর যদি কিছুই না বলে তাহলে সবই হচ্ছে দেখানোর চেষ্টা করবা। এরপরে কি ব্রেথ সাউন্ড, ব্রেথ সাউন্ড ব্রেথ সাউন্ডের হচ্ছে কি কি হয়ে রাখি তো, ভেসিকুলার ব্রেথ সাউন্ড আছে, ব্রঙ্কিয়াল আছে। এখন হচ্ছে একটা হচ্ছে তোমার এইখানে হচ্ছে দিয়ে হচ্ছে শুনে,
এখন ম্যাডাম দেখলাম যেটা প্রফে এত কিছু চায় না, সময় নষ্ট হয় দেখে ম্যাডাম দেখে যে তোমরা রেসপিরেটরি রেটটা কাউন্ট করলা কিনা। তারপর আরেকটা জিনিস হচ্ছে, ধরো আমি এই সাইডে আছে, ওকে ইনস্ট্রাকশন দিতে হবে যে তুমি মাথা ওই সাইডে রাখো। এই দুটো জিনিস ম্যাডাম খুব লক্ষ্য করে। হ্যাঁ, যে তখন বলবে যে তোমার মুখের মধ্যে তো নিঃশ্বাস চলে যাচ্ছে, ঠিক আছে। নাও 3 এখানে আমরা মিড ক্লাভিকুলার লাইনে এই বেলগুলা বসাবো, ঠিক আছে। বলো এখন, আগে তো বেসিকুলার ব্রেথ সাউন্ড শুনবো আমি কানে দিয়ে। এইভাবে করলাম, এই করলাম, এই দিলাম, এই দিলাম, এই দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে 3 বলো, ঠিক আছে। এইভাবে করে তোমার যদি বলে শুধু অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল, তাহলে সামনে আর হচ্ছে ল্যাটারালি, আর পিছনেরটা দেয় না, খুব একটা হচ্ছে দেয় না, ঠিক আছে। বাবা বসো দেখি। পিছনেরটা যদি বলে সেম, এমন করো, হাতটা করো। তুমি প্রথমে ইন্সপেকশন করলা, এটা খুলাই নিবা। এখন তুমি শীত লাগতেছে দেখেও খুলতেছে না, ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে এখানে তো আর ট্রাকিয়াল ট্যাগ এগুলো কিছু দেখা নেই, জাস্ট হচ্ছে একটু শ্বাস নিতে বলবা, তারপর আর হচ্ছে ভোকাল ফ্রেমিটাস দেখবা। হ্যাঁ, কোথায় দেখবা? এটা সুপ্রাস্ক্যাপুলার, এখানে 3 বলো বাবা, 3 এই যে এমন করলে ওই যে দেখো এই স্ক্যাপুলা চলে আসছে, দেখছো। ও এখন এইভাবে নামা রাখছে দেখে ও অপশন করতে করতে এক্সস্টেড হয়ে গেছে। আমরা আনি তো এই জন্য বেশি আমরা দিইনি। এরকম করলে দেখো এই যে এরকম 3 একটা এখানে, একটা এখানে, আর বেজে গিয়ে তোমার 3 জাস্ট হচ্ছে তোমার পারকাশনও হচ্ছে সেম। ঠিক আছে। আর ব্রেথ সাউন্ডও হচ্ছে তোমার হচ্ছে এখানে এভাবে করে প্রথমে ব্রেথ সাউন্ড দেখে নিবা, তারপর হচ্ছে 3 বলতে বলবো। এই তোমার রেসপিরেটরি সিস্টেম। ব্যাকটা ম্যাম দেয় না? হ্যাঁ, ব্যাকটা দিবেন না। ব্যাকটা হচ্ছে অতটা হচ্ছে দেয় না। শুভা শো, এখন হচ্ছে বলবে ডিসক্রাইব করো। শর্ট কেস হচ্ছে তো শুধু না, ডেসক্রাইব করতে বলবে। সবটাকে ডেসক্রাইব করতে হবে, অ্যাবডোমেনও ডেসক্রাইব করতে হবে। হ্যাঁ, বলে এক্সামিনেশন শেষে বলবে যে হচ্ছে এখন এসেছে তো এক্সামিনেশন শেষে বলবে যে ডেসক্রাইব করো কি পাইলা। তখন তোমাকে বলতে হবে, যদি হচ্ছে ধরো তুমি হচ্ছে যে অ্যাবডোমেনই ধরো, ঠিক আছে, বলবা যে হ্যাঁ দ্য চাইল্ড ইজ কনসিয়াস কোঅপারেটিভ লাইং সুপাইন অন বেড, বা বসে আছে যেটা। যদি আইভি ক্যানুলা থাকে তাহলে বলবে হ্যাভিং আইভি ক্যানুলা ইন সিটু, বা হ্যাভিং অ্যান এনজি টিউব ইন সিটু, যেটা থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাবডোমেন দেখে বলবে শেপ অফ দ্য অ্যাবডোমেন নর্মাল। তারপর দেয়ার ইজ হচ্ছে আম্বিলিকা সেন্ট্রালি প্লেসড অ্যান্ড হচ্ছে ইনভার্টেড অ্যান্ড ফ্ল্যাঙ্কস আর নর্মাল, দেয়ার ইজ নো স্টার মার্ক ভিজিবল পালসেশন, এগুলা। হ্যাঁ, অ্যাবডোমেনের জন্য বলতেছে যে তোমাকে বলবে তো থাকে না একটা পেশেন্ট তুমি শর্ট কেসের পরে জিজ্ঞেস করবে ডেসক্রাইব দ্য, মানে যেটা এক্সামিনেশন করতে সেটা ডেসক্রিপশন বলতে বলবে। জেনারেলটা এইভাবে বলতে হবে, জেনারেল এইভাবে বলতে হবে, ঠিক আছে। জেনারেল সিবিএস সব কিছু। তারপরে হচ্ছে বলবা কি, বলবা যে হচ্ছে ওই যে দেয়ার ইজ নো টেন্ডারনেস, নো মাসেল রিজিডিটি, নো অর্গানোমেগালি, ঠিক আছে। তারপর নো শিফটিং ডালনেস, নো সাইন অফ অ্যাসাইটিস, ঠিক আছে, আর বাউল সাউন্ড প্রেজেন্ট। এই বলে তোমার ডেসক্রিপশন শেষ, বুঝছো? ঠিক আছে, আর তো নাই। আর কি কিছু তোমাদের জানার আছে? শেষ।